সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে থেমে থেমে এই সংঘর্ষ চলতে থাকে। এসব সংঘর্ষে এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে ৩ জন, ঢাকায় 2 জন, রংপুরে 1 জন নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছে আরও অনেকে। এর আগে সোমবার শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও এক দফা দাবিতে মঙ্গলবার দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। অপরদিকে মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারের সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে একই দিন বিক্ষোভ সমাবেশের ডাক দেয় ছাত্রলীগ। উভয় পক্ষের পাল্টাপাল্টি ঘোষণার জেরে মঙ্গলবার সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উত্তেজনা বিরাজ করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পাশাপাশি ছাত্রলীগের নেতাকর্মীরাও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান নেয়। রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর 2:30টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বেরোবির শিক্ষার্থীরা পুলিশের বাধা অতিক্রম করে ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে আবু সাইদ নামে এক শিক্ষার্থী মারা যান, আহত হয় অনেকে। একই দিনে চট্টগ্রামে বিকেল 3টা থেকে নগরের মুরাদপুর, 2 নম্বর গেট এবং 16 শহর সহ আশেপাশের এলাকায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলা সংঘর্ষে 3 জন নিহত হয়। নিহতরা হলেন ওয়াসিম, ফয়সাল আহমেদ শান্ত ও ফারুক। ফয়সাল আহমেদ শান্ত নগরের MES কলেজের ছাত্র। পথচারী ফারুকের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এদিকে রাজধানী ঢাকা কলেজ এলাকায় সংঘর্ষে অজ্ঞাত পরিচয় এক যুবক নিহত হয়েছেন। অন্যদিকে সন্ধ্যার পর সায়েন্স ল্যাব এলাকার সিটি কলেজের পাশে রক্তাক্ত অবস্থায় একজন পড়ে থাকতে দেখা যায়। তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস বন্ধ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা MA খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। অন্যদিকে কোটা সংস্কারের দাবিতে নেওয়া কর্মসূচি আজকের মতো স্থগিত করে ক্যাম্পাস ত্যাগ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে এখনও নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। মঙ্গলবার রাত 9:45টার দিকে কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। চলমান কোটা আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।